নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালের 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কন্যা রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিক এই কন্যা রাশি, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগেই প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি বুধের অবস্থান ষষ্ঠ রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্রে। আগামী 28শে ফেব্রুয়ারি থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি বুধের অবস্থান হবে, অর্থাৎ রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থিত থাকবে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে কন্যা রাশিতে, অর্থাৎ রাশিতে কেতুর অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে রবির অবস্থান, মীন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থিতি, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে বক্রী মঙ্গলের অবস্থান এবং সিংহ রাশিতে চন্দ্র। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু বিশেষ শুভত্বের নির্দেশ থাকছে না কন্যা রাশির জাতক জাতিকাদের। প্রথমত রাশি অধিপতি বুধের অবস্থান ষষ্ঠ রাশিতে থাকবে এবং তার সাথে সাথে ষষ্ঠ রাশি অধিপতিও ষষ্ঠ রাশিতে, দ্বাদশ রাশিপতিও ষষ্ঠ স্থানে থাকার কারণে এবং তার সাথে রাশিতে কেতুর অবস্থিতি, মঙ্গলের দৃষ্টি রাশিতে থাকার, অষ্টম রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টি রাশিতে থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার কারণে, অর্থাৎ সঠিক বিশ্রাম না হওয়ার কারণেও কিন্তু এই সময় মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা অনুভব হবে। মাথার যন্ত্রণা, মাথা ঘোরা অথবা পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যে কিন্তু ভোগার একটা প্রবণতা দেখা দেবে এই পুরো সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের। যাদের নার্ভের কোনো সমস্যা রয়েছে, যাদের অ্যালার্জি কোনো সমস্যা রয়েছে, গল ব্লাডার অথবা অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন। এই সময় কিন্তু কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে। গ্রহগত অশুভ প্রভাবের ফলে এই সময় কিন্তু কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাতের যেমন সম্ভাবনা, তেমনই কোনো রকম অপারেশনেরও সম্ভাবনা থাকছে। বিশেষত যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মরাশি চক্রে অপারেশনের যোগ আছে, দুর্ঘটনার যোগ আছে, তারা বিশেষভাবে সচেতন থাকবেন। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য বিশেষত শুভ এই সময়। চতুর্থ রাশি অধিপতি কোণে অবস্থিত থাকার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে কিন্তু সফলতা নিয়ে আসবে। তবে বিদ্যায় অমনোযোগিতা এবং পড়াশোনায় পরিশ্রম করার মানসিকতার একটা অভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট অধ্যবসায়ের প্রয়োজন পড়বে প্রাথমিক বিদ্যার্থী যারা। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে এই সময়ে অতিবাহিত করতে হবে। পঞ্চম রাশি অধিপতি শনি, ষষ্ঠ রাশিতে রাশি অধিপতি বুধের অবস্থান এবং দ্বাদশ রাশি অধিপতি রবির অবস্থিতি একত্রে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু বেশ কিছুটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে চলতে হবে। পড়াশোনাকে কেন্দ্র করে মানসিকতা চঞ্চল মানসিকতার মধ্যে দিয়ে চলতে হবে এবং তার সাথে সাথে অস্থিরতার জন্য পড়াশোনার তুলনায় অন্যদিকে মন বেশি যাওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং সফলতা পেতে গেলে এই সময় যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতা, তার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে। তবে একটা শুভ দিকের নির্দেশ করছে। শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি রাশিতে এবং পঞ্চম রাশিতে থাকার কারণে এই সময় নিজের বুদ্ধি যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়ে নিজেকে যদি অতিবাহিত করা যায়, যথেষ্ট পরিশ্রমী যদি হওয়া যায়, তাহলে নানা রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়েও কিন্তু সফলতা আসার সম্ভাবনা থাকবে শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টির কারণে। অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত কন্যা রাশি জাতক জাতিকাদের শুভত্বের নির্দেশ করছে। ভালো সঞ্চয়ও কিন্তু এই সময় আশা করা যায়। তবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এটা নিজের শরীর স্বাস্থ্যের কারণে হতে পারে, পরিবারের অন্যান্য কোনো সদস্যের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু হতে পারে। বিশেষত নিজের শরীর স্বাস্থ্যের কারণেই কিন্তু একটা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে।
সুতরাং স্বাস্থ্য বিষয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। এই সময় সম্পত্তি ক্রয় অথবা কোনো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু শুভ সময়, সেদিকেও কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে। দীর্ঘদিন যারা সম্পত্তি ক্রয়ের কোনো রকম পরিকল্পনা করছেন, এই সময়টা কিন্তু সেই চিন্তা ভাবনা বাস্তবায়িত করার একটা সময়। যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টা চাপ বৃদ্ধি পাবে, তেমনই দায়িত্ব বৃদ্ধিও পাবে। সুতরাং গুরুত্বপূর্ণ কাজের সময় দিন যথেষ্ট নির্দিষ্টভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কিন্তু এগোতে হবে। নিজের কাজ নিজের দায়িত্ব নিজেকেই কিন্তু পালন করতে হবে, নিজের কাজ নিজেকেই সম্পন্ন করতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে। এই সময় অন্য কোনো সহকর্মী কিংবা অন্য কারোর কোনো রকম সহযোগিতা না পাওয়ারই কিন্তু একটা সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অন্য সহকর্মীরা কে কী করছে সেদিকে নজর না দিয়ে তাদের সাথে অযথা গল্প মশগুল সময় না কাটিয়ে নিজের কাজ তার মধ্যে একটা ফোকাসিং এরিয়ার মধ্যে থাকতে হবে। নিজের কাজে যাতে কোনো রকম ভুল না হয় সেদিকে নজর রাখতে হবে। সময়ের কাজ যাতে সময় সম্পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রেখে চলতে হবে। এমনকি অন্য কেউ যাতে আপনার নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো রকম নালিশ করতে না পারে তার জন্য কিন্তু সচেতন থাকতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা শুভ সময়। ব্যবসা রাশিপতি বৃহস্পতি এবং ভাগ্য রাশি অধিপতি শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময়ের কারণে এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলের নির্দেশ করছে। ব্যবসায় উন্নতি এবং তার সাথে সাথে আর্থিক বৃদ্ধিরও নির্দেশ করছে। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকবে। স্বামী অথবা স্ত্রীর দ্বারা এই সময় অনেক সমস্যা কিন্তু দূর হবে, অর্থাৎ সেটাও কিন্তু একটা ভালো দিকে নির্দেশ করছে। পরিবারে এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান যেমন হতে পারে, তেমনই এই সময়ে কোনো শুভ সংবাদও আশা করা যেতে পারে। তবে সন্তানের বিষয়ে একটু বিশেষভাবে সচেতন থাকতে হবে। সন্তানের কারণে কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, সেটা সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে, সন্তানের বিদ্যাশিক্ষা হতে পারে, কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে সন্তানের কারণে একটা পারিবারিক শান্তির জায়গাটা বিঘ্ন ঘটার একটা প্রবণতা থাকবে, সম্ভাবনা আসার থাকছে, সেদিকে নজর রেখে চলতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয়। এই সময় দেখা যাবে অযথা মিথ্যে কথা বলার একটা প্রবণতা থাকবে জাতক জাতিকার মধ্যে। তাহলে অযথা মিথ্যে কথা বলার থেকে দূরে থাকতে হচ্ছে, নতুবা কিন্তু সম্পর্কের অবনতি হবে, এমনকি বিচ্ছেদ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। সুতরাং নিজেদের সম্পর্কটা যাতে অটুট থাকে, মজবুত থাকে, দৃঢ়বন্ধনে আবদ্ধ থাকে, নিজেকে কিন্তু অনেক সচেতনভাবে এই সময় রাখতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ। যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের নির্দেশ করছে না। মাঝে মধ্যে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভত্বের নির্দেশ করছে, নিজেদের অনুকূলে থাকবে। যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, আয় উপার্জনও বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে কর্মসূত্রে কিন্তু ভ্রমণেরও একটা সুযোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 16, 21, 25 এবং মার্চ মাসের 3, 7, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 13, 22, 27 এবং মার্চ মাসের 4, 10, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14, 19, 23 এবং মার্চ মাসের 2, 5, 14 তারিখ শুভ। শুভ দিক উত্তর দিক অথবা পশ্চিম দিক। শুভ বার বুধবার এবং শুক্রবার। শুভ রং সবুজ রং, সাদা রং এবং ক্রিম রং। যে কোনো শুভ কাজের দিন যদি বুধবার অথবা শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি সাদা, সবুজ অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে,
তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু যদি কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে এই যে রাশিগত ফলাফল, এই যে আলোচনা, তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়ে গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।